হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। চলো সারাদিনটা কি করি সেটাই শেয়ার করব। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে সকাল সকাল খাবার দেখিয়ে ভিডিওটা শুরু করছি, তার কারণ ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তা উঠেই ফ্রেশ হয়ে গেছি। তা মা বললো আমি সকালবেলা খাবার বানাচ্ছি, এখন আর চা খেতে হবে না, একেবারে সকালের খাবারটা খেয়ে নে। মা বানিয়েছিল মুগ ডালের চিলা আর একটু আচার নিয়ে নিয়েছিলাম, দুটো খেজুর। সকালে যেহেতু মা চা খেয়েছে, মা আর বাবা, তা মা বললো চল একটু কফি বানাই, তুই আর আমি একসাথে খেয়ে নিই। সকালবেলা লিকার চা করেছিল বাবা আর মা খেয়েছে, যেহেতু আমি তখন ঘুমাচ্ছিলাম। তা দুজনে মিলে গল্প করতে করতে একটু কফি খেয়ে নিচ্ছি, আর ওদিকে বিস্কুট দেখো বাইরে থেকে এলো। মা ওদিকে দুপুরবেলা রান্নাবান্না তো প্রায় শুরু করে দিয়েছে। তা মাকে বললাম তাহলে আমি স্নানটা করে নিই, তুমি এদিকে রান্নাবান্নাটা একেবারেই করে নাও। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর চলে এলাম আর এই স্নান করে এলাম। মা ওদিকে বললো মা রান্না করবে, তো মা রান্না করছে। কী রান্না করছে অবশ্যই শেয়ার করবো, তার জন্য সকাল সকাল স্নানটা করে নিলাম। আর ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে, এই যে দেখেই বুঝতে পারছো কী এসেছে, তোমাদেরকে দেখা একটুখানি। আমার যে ফোন, সেই ফোনের কভার, কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু অনেক কালার ছিল, রেড ছিল, তারপরে গ্রিন ছিল। আমার ঠিক ভালো লাগে না, এটা বেশ ভালো লাগছে এই কালারটা। মানে আমি ব্ল্যাক ইউজ করে থাকি, ব্ল্যাকটাই মেনলি আমার কভারে ইউজ করে, মানে ইউজ করি আর কি। তো এই দেখো এইটা নিয়েছি, আর এই কালারের নেলপলিশটা কালকে পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। এখন ঘুরতে প্রায় বাজে 2টো, অনেকটা বেলা হয়ে গেছে। সকালে খাওয়া দাওয়ার পরে মানে কোথাও গেলে পরে হয় না যে একটা শরীরটা ম্যাচ ম্যাচ লাগে, সেটাই লাগছিল। তো চলো পরে আসছি কেমন। স্নান করে উঠেই আমি বসে বসে ভিডিওটা এডিট করছিলাম, আর ঠিক টাইম মতো ভিডিও না দিলে তোমরা আমাকে মিস করো, সেটা আমি বুঝতেও পারি। তো দেখো তার মধ্যে মা রান্না করে পুজোও দিয়ে নিয়েছে। আর চলো কী কী রান্না মা করেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। রান্নাঘরে চলে এসেছি, আর দেখো মা কী কী রান্না করেছে। পেঁপে দিয়ে ডাল করেছে, খুব ফেভারিট একটা খাবার, আমাদের বাড়িতে সবাই মোটামুটি এই খাবারটা খেতে ভালোবাসে। পেঁপে দিয়ে মুসুরির ডাল করেছে, আর এদিকে করেছে আলু দিয়ে বড়ি দিয়ে বাঁধাকপি, আর এখানে করেছে বাঁধাকপির পাতা বাটা, রসুন দিয়ে কালো জিরেটা দেয়নি মনে হয়, জানি না। আর কালকের এই 2 পিস মাছ রয়েছে, আমার আর মায়ের হয়ে যাবে। তা রাতে আর আমি বললাম তোমাদেরকে যে আমি কিচ্ছু খাইনি, মানে ওই মোমো খাওয়ার পর রাতের বেলা আমি আর কিছুই খাইনি, ওই জন্যই রয়ে গেছে 2 পিস মাছই। তো চলো খাবারটা বেড়ে নিই। আমার খাবারটা সম্পূর্ণ বেড়ে নিচ্ছি। মা দিয়েছিল, তাও তোমাদেরকে এক ঝলক দেখানোর জন্যেই আমাকে আবার ভিডিওটা কন্টিনিউ করতে হলো। তো দেখো অল্প অল্প করে সব কিছুই নিয়ে নিয়েছি। আর মা বললো এখন খাবে না, মা একটু পরে খাবে, কারণ অনেকটা একভাবে কাজ করেছে তো, মায়ের অস্বস্তি লাগছে। তো সেই কারণেই মা বললো আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আমি ঠিক খেয়ে নেবো, কারণ মা তো ভাত খাবে না, সমস্ত সবজিগুলো মা খাবে। দুপুরবেলা তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর এই বসেছিলাম খাওয়া দাওয়া করে একটু টিভি দেখছিলাম খেতে খেতে। আর এই যে একটু টক দই নিয়ে নিয়েছি, শীত হোক আর গ্রীষ্ম হোক টক দই মাস্ট। আর এটা মাসমণির ওখান থেকে আনা, ঠিক টক দই নয়, টক মিষ্টি, ভীষণ ভালো দইটা খেতে। তো নিয়ে এসেছি আসার সময় মাসমণির বাড়ি থেকে, তো সেটাই এখন সবাই ভাগযোগ করে খেয়ে নিচ্ছি। তো চলো এটা খাই, একটু রেস্ট নিই, বিকালে গান শেখানো আছে। তো তখন তোমাদের সাথে দেখা হবে, যদি ভিডিও নাও করতে পারি তো পরেক্ষণে কী করছি না করছি অবশ্যই সেটা শেয়ার করব। তো চলো এখন মানে একটু টক দইটা খেয়ে একটু রেস্ট নিয়ে নিই, আসছি পরে। দুপুরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম থেকে উঠেই পাশেই দেখছি বিস্কুট শুয়ে আছে, আর এক কাণ্ড দেখো, মুখ জিভ বার করে ঘুমাচ্ছে। তোমাদের কার কার বাড়িতে এরকম পশু আছে আর এরকম করে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো। গুড ইভিনিং। দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম একটুখানি, আর এখন সন্ধে বাজে 6:30। একটু চা করে নেব, আর তার সাথে একটু স্ন্যাক্স করছি। কি স্ন্যাক্স করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর লেট না করে ঝটপট করে চাটা বানিয়ে নিই, এই সন্ধ্যেবেলা চা না খেলে ভালো লাগে না আর কি। আসছি কেমন পরে। এই লঙ্কাগুলো মাসিমণির বাড়ি যাওয়ার আগে বাজারে গিয়ে আমি আর মা কিনে এনেছিলাম, কিন্তু যেহেতু হঠাৎ করেই প্ল্যান হয়েছে যে মাসিমণির বাড়িতে যাব, তো সেই ক্ষেত্রে না লঙ্কাগুলো আর খাওয়া হয়নি, মানে লঙ্কার চপগুলো। তা ভাবছি আজকে চায়ের সাথে গরম গরম একটুখানি করে নিই। তা আমি রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই লঙ্কার চপের। আর আমি না পুরীতে গিয়ে না, মানে ঠিক এই লঙ্কা নয়, মানে অন্য একটা ধরনের লঙ্কার চপ খেয়েছিলাম, ভীষণ টেস্ট ছিল। তো চলো সন্ধ্যাবেলা আমরা চাটা খেয়ে নিই। হ্যালো এভরিওয়ান, আমরা অনেকক্ষণ পর চলে এলাম। গান শেখানো ছিল, গান টান শিখিয়ে উঠলাম, এখন ঘুরতে প্রায় বাজে 8:30। তো ভাই চিকেন নিয়ে এসছে বাইরে থেকে, বললো একটু চিকেন কষা, আর বললো পরোটা খাবে। তো দেখা যাক, রাইসও করতে পারি, কোনো ঠিক নেই। তো সমস্ত কিছু কেটে কুটে নেবো, এখন ঝটপট করে হয়ে যাবে, একবারে মাখিয়ে সুন্দর করে বসিয়ে দেবো। তো চলো
ঘড়িতে এখন ৮টা বাজে। আর ভাই হঠাৎ করেই চিকেন নিয়ে এসেছে। চিকেনটা রান্না করতে হবে ভাই বলল। তো ঠিক আছে চলো, ভাই বোনের তো এই সম্পর্কটাই ভালো, তাই না? এ এ ওর আবদার রাখবে, আমি ওর আবদার রাখবো। এটাই বেশ ভালো। তো ওইদিকে সমস্ত কিছু কেটে নিয়েছি। আর অল্প একটুই যেহেতু চিকেন, বেশি টাইম লাগবে না। ও বলছিল পরোটা খাবে। আমি বললাম থাক, আজকে রাতে আর পরোটা খেতে হবে না। মাকে বলবো কালকে সকালবেলা গরম গরম তোকে পরোটা বানিয়ে দেবে। কালকে শনিবারও আছে। তো এদিকে দেখো মশলা করে নিচ্ছি, আর এদিকে তেলটা গরমও হয়ে গেছে কড়াইতে। ভাবছি একদম শর্টে একদম টেস্টি রান্না যেভাবে করা যায় সেটাই করব। তেল তো গরম হয়ে গেছে। এরপর আলুগুলো একটু কড়া করেই ভেজে নেব, যাতে একেবারে অল্প জলেতেই জল, চিকেনে না জল দিতে লাগে না। তার কারণ হচ্ছে যখন পেঁয়াজ আদা রসুন দিয়ে যখন মশলাটা কষাই না, সেই থেকে না অনেকটা জল বেরোয়। আমার মনে হয় না চিকেনে জল দিয়ে রান্না করলে সেই চিকেন খুব একটা খেতে ভালো লাগে। তো দেখো কড়া কড়া করে আলু ভাজাটা হয়ে গেছে। এবার সমস্ত মশলাগুলো আমি দিয়ে নিলাম, মানে পেস্টটা, পেঁয়াজ আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আমি একটু কাঁচা লঙ্কা দিই পেস্টের মধ্যে, মানে একটা না ঝাঁঝালো একটা ফ্লেভার আসে, তো ওটা বেশ ভালোই লাগে। আমি মাংসটা রান্না করি আর একেবারে ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আবারও ভিডিও সামনে নিয়ে তোমাদের সামনে চলে এলাম। ওদিকে চিকেনটা তো প্রায় হয়ে গেছে। আর একটু রাইস বসিয়েছি, রাইস বলতে বাসমতি রাইস, প্লেন রাইস। তো চলো এরপর খাবারটা বাড়তে হবে, খুব খিদে পেয়ে গেছে, ঘুমও পেয়ে গেছে। তো চলো এক ঝলক দেখিয়ে দিই লাল লাল চিকেনের ঝোল। একদম ধোয়া ওঠা, এখনও ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছ। লাল লাল চিকেনের ঝোল আবার ঢেকে রেখে দিলাম। আর এদিকে ফুটছে হচ্ছে বাসমতি রাইস, এই যে প্লেন বাসমতি রাইস, লবণ আর সমস্ত গোটা গরম মশলা দিয়ে ফোটাচ্ছি। এই রাইসটা খেতে ভীষণ ভালো লাগে। এদিকে সমস্ত রান্না হয়ে যাওয়ার পর আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। ভাইকেও ডাকলাম খাওয়ার জন্যে। ভাই বলল না, আমার কিছুটা কাজ বাকি আছে, তুই খেয়ে নে গরম গরম, আমি পরে খাচ্ছি। আর দেখো একটু রাইস মাংস, আর আমার না মাংসের সাথে একটু কাঁচা পেঁয়াজ না নিলে আমার ঠিক ভালো লাগে না। খাসি বলো আর মুরগিই বলো, একটু কাঁচা পেঁয়াজ হলে পরে আমার দিব্যি খাওয়া দাওয়া হয়ে যায়। তাহলে চলো আমার সারাদিনের অ্যাক্টিভিটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলটির পাশে থাকার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসব। আর আজকের মতো এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।